নমস্কার, আমি নন্দন চত্বর থেকে শুভ নববর্ষ জানাই আপনাদের সকলকে। আমি আমার কবিতায় আছি দীর্ঘ নিঃশ্বাস। আজকে লিখেছি কবিতাটা। কলমটা হাত ধরলে চোখের সামনে এসে দাঁড়ায় নিস্পৃহ মুখের ছবি। রূপমের চেহারা মনে পড়ে যায়। অক্ষরবিদ্যায় পারদর্শী এমএ পাস ছেলেটি একটা সামান্য চাকরির জন্য আত্মহত্যা করল। প্রতিবাদী কবি হাতে কলম তুলে নিলেন রূপমের করুণ মৃত্যু কাহিনী সকলকে জানাবেন বলে। বিষণ্ণ অক্ষর থেকে উঠে আসে কাতর আর্তনাদ। প্রতিবাদী কবির স্পর্শকাতর মনের কথা আমরা জানতে পারি রূপম কবিতা পড়ে। দূরে সরে যাই, মনে পড়ে যায় চাকরিযোগ্য প্রার্থীদের আন্দোলনের কথা। কি ভয়ঙ্কর পরিস্থিতি আমাদের কুলুষিত সমাজের। প্রতিবাদী লেখকের কথায় এক শিক্ষক ঘুষ নিয়ে আত্মহত্যা করেন, অন্যদিকে মানুষের আকারে একদল দস্যু ঘুষ নিয়ে চাকরি বিক্রি করে। এই কুলুষিত সমাজের অবস্থায় উত্তাল পাত্তাল সোহাগী নদীর বুকে রূপমের রক্তাক্ত নগ্ন দেহ নদীর জল তরঙ্গে ভেসে উঠল। এমএ পাস করতে রূপমের যতটা অক্ষর পড়তে হয়েছে, ঠিক ততটা অক্ষর তার সারা দেহের রক্তে ভেসে উঠল। রূপমকে বাঁচানোর ব্যর্থ প্রয়াস আমার স্বপ্ন। কেঁপে উঠে বুকের ভঙ্গুর দেয়াল, শ্যামল মাটির গভীর থেকে উঠে আসে করুণ ক্রন্দন। কলমটা আঁকড়ে ধরি, কালিতে রক্তের ফোঁটা, ভেঙে গেছে সংগ্রামের খুঁটি। সাদা পাতায় লিখে চলি শুধু দীর্ঘ নিঃশ্বাস। হে প্রতিবাদী কবি, তুমি তো এখন সরকারের পক্ষে কথা বলো। তোমার কি এখনো মনে পড়ে রূপমের কথা, নাকি বিবেক বেচে দিয়েছো? আমার রূপম কবিতাটা পড়ে আমার এখনো রূপমের কথা টাটকা মনে থাকে। হে প্রতিবাদী কবি, তুমি কি করছো? তোমার কি আজও দীর্ঘ নিঃশ্বাস পড়ে রূপমের জন্য? নমস্কার, আমি প্রজ্ঞা পারিজাত আপনাদের সাথে কবিতায়।